বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা বিভাগের পরিচালক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে অফিস কক্ষে আটকে দেওয়া হয়েছে বলে গুঞ্জন ছড়িয়েছিল। হঠাৎ করেই ফেসবুকে ছড়াতে শুরু করে ঘটনাটি। পরে ঘটনার বিস্তারিত জানিয়ে ফেসবুক লাইভে এসে কেঁদেছেন জ্যোতিকা জ্যোতি। সহকর্মীদের তোপের মুখে শিল্পকলা একাডেমি থেকে বের হয়ে গেছেন প্রতিষ্ঠানটির পরিচালক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। এই দেশের একজন মানুষ হিসেবে এটা আমার প্রাপ্য কেন? গত 17 সেপ্টেম্বর দুপুরে এমন ঘটনার শিকার হন জ্যোতিকা জ্যোতি। ওই দিন দুপুরে অফিসে প্রবেশ করেন জ্যোতি। সেখানে নতুন মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদের সঙ্গে দেখা করতে যান এই অভিনেত্রী। এরপর রুম থেকে বের হতেই সহকর্মীদের তোপের মুখে পড়েন। এক পর্যায়ে শিল্পকলা একাডেমি ত্যাগ করতে বাধ্য হন তিনি। ঘটনার পরপরই ফেসবুক লাইভে আসেন জ্যোতি, যেখানে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তাকে। লাইভে এক পর্যায়ে তিনি প্রশ্ন রেখে বলেন, এই অপমান কি আমার প্রাপ্য ছিল? কোনো দলের সমর্থক ছিলাম বলে কি দেশটা আমার নয়? আমি তাহলে কোথায় যাব? 2023 সালে মার্চ মাসে চুক্তিভিত্তিক নিয়োগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদে যোগ দিয়েছিলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর প্রায় 3 মাস পর নিজ কর্মস্থলে গেলে সহকর্মীদের তোপের মুখে পড়েন এই অভিনেত্রী। বহুল আলোচিত আলো আসবেই হোয়াটসঅ্যাপ গ্রুপের অন্যতম সদস্য ছিলেন জ্যোতিকা জ্যোতি, যারা সরাসরি বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা করতে উৎসাহিত করেছেন। যারা সাধারণ মানুষের রক্ত ঝরার জন্য দায়ী, তাদের সহকর্মী হিসেবে চান না বর্তমান বাংলাদেশ শিল্পকলা একাডেমির কর্মীরা।